খাতমে নবুয়তের আন্দোলন কোন দলের না, এটা সকল মুসলমানের। আমরা খাতমে নবুয়ত বিষয়টা বুঝি তো, অনেকে বুঝে না। ঈমান আছে ঠিক, কিন্তু বিষয়টা বুঝতেছে না। আল্লাহ এক, আল্লাহর একত্বে কারো শরীক নাই, এটাকে বলে তাওহীদ। কি বলে কথা শুনতেছেন ভাই? জি জি জি। আল্লাহ এক, আল্লাহর সাথে কারো শরীক নাই, এই বিশ্বাসকে বলে তাওহীদ। এই বিশ্বাস যার থাকবে না, সে মুসলমান না কাফের? কাফের। তাকে যে কাফের বলবে না, সেও কাফের। একইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে নবুয়ত ও রিসালাতের দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন। ওনার পরে আজ পর্যন্ত কোন প্রকার নবী আসে নাই, রাসূল আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। এই বিশ্বাসটার নাম আকীদা খাতমে নবুয়ত। এই বিশ্বাস ছাড়া কেউ মুসলমান হতে পারে না। সে কি? কাফের। জয় বলেন কাফের। কাফের। তাকে যারা কাফের বলবে না, তারাও কাফের। এখন আমাদের দেশে এই ধরনের কিছু কুলাঙ্গার কাফের আছে, কুখ্যাত কাদিয়ানী সম্প্রদায়। তারা আকীদা খাতমে নবুয়তকে বিশ্বাস করে না, সেজন্য তারা কাফের। অতএব তাদেরকে বাংলাদেশে থাকতে হলে কাফের পরিচয় তো থাকতে হবে, কিন্তু তারা নিজেদেরকে মুসলিম পরিচয় দেয়, যার মাধ্যমে তারা মুসলমানের অধিকারকে ক্ষুণ্ণ করছে আর মানুষকে ধোঁকা দিয়ে কাফের বানাচ্ছে। এটা কি আপনারা মেনে নেবেন? না। এই কুখ্যাত কাফের কাদিয়ানীদের চক্রান্ত থেকে, ফিতনা থেকে দেশ ও জাতিকে রক্ষা করতেই যে আন্দোলন, ওইটাকেই বলে তাহরিকে খাতমে। এখন বলেন, এই কাজটা, এই আন্দোলনটা শুধু জম্মুর তরিকার লোকের, শুধু ফুলতলিদের, শুধু ফুরফুরাদের না, সব মুসলমানের? আপনাদের এগিয়ে আসতে হবে না? কথা বলেন, আসতে হবে না? কাদিয়ানীরা কাফের। তারা আল্লাহর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সেজন্য তারা কি? তারা মানুষকে ধোঁকা দিতে মুসলমানদের মতো দাড়ি রাখে, চুপি লাগায়, নামও রাখে। তাই বলে কি মুসলমান হবে? দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারত, তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইত? চুপি লাগাইলে মুসলমান হওয়া যায়? কংগ্রেসের হিন্দু এমপিরা টুপি লাগায় না, নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লিখছে শরবত, ওটা কি শরবত হবে? তদ্রুপ কাদিয়ানীরা কাফের। আব্দুল আউয়াল, আব্দুস সামাদ, মুবাশশির আলী, কবির চৌধুরী, গওহর রেজভী, শাহরিয়ার কবির, নিঝুম মজুমদার, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও নূর নবীজি, আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত, পাঞ্জাবের কুখ্যাত, গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানী ইংরেজ আমলে এক শয়তান নিজেকে নবী দাবি করেছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। ওই কাফেরটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, তার কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ, আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের, ইংরেজদের পাঁচাটা গোলাম। সে গোলাম আহমদ, আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানীর উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানী 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরা ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানী বাংলাদেশে আছে। ইতিমধ্যে তারা 100-র বেশি সেন্টার করে ফেলছে।
তারা তাদের উপাসনালয়কে মসজিদ বলে। তাদের উপাসনালয়কে মসজিদ বলা যাবে না, সেটা উপাসনালয়, শয়তানি আস্তানা। সবচেয়ে দুঃখজনক, আপনাদের মৌলভীবাজার শহরেও কাদিয়ানির একটা আস্তানা গড়ে তুলতে চাচ্ছে, এবং সিলেট সোভানীঘাট এলাকায় কাদিয়ানিরা আস্তানা করতে চাচ্ছে। একটা করে রাখছে, আরেকটা করতে চাচ্ছে। এগুলোকে মেনে নিতে পারবেন আপনারা? হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা আছে না বাংলাদেশে? আমরা তাদের বাধা দেই? কি পরিচয় আছে? অমুসলিম পরিচয়। কাদিয়ানীদেরও থাকতে হবে অমুসলিম পরিচয়। নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, তারা শয়তানি জামাত। কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে তাহরিকে খাতমের উপর বাংলাদেশের ব্যানারে যদি জান ও মাল দেবার ডাক আসে, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে? ইনশাআল্লাহ। নারে তাকবীর। ইয়া রাসূলুল্লাহ। প্রিয় বন্ধুগণ, তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না? করেন? জি করেন। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজানের জুস তাদের, আরএফএল এর পণ্যগুলো তাদের, প্রথম আলো, ডেইলি স্টার, কালের এগুলো তাদের। মুসলিম হিসেবে নৈতিক দায়িত্ব হিসেবে এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, মনে থাকবে ইনশাআল্লাহ।